আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স পাঠশালা। আশা করি সবাই ভালোর মতো সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে লাভ ক্ষতি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের শর্টকাট টেকনিক নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটা দেখে। তো আপনারা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে। তো এই অঙ্কটা এরকমও থাকতে পারতো যে হলো 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করে শতকরা লাভ বা ক্ষতি কত হতো। তো আমাদেরকে লাভ হতো না ক্ষতি হতো সেটাও বের করতে বলতে পারতো। তো এই ধরনের প্রশ্নটা আপনারা জানেন যে খুবই কমন, কেননা প্রাইমারি সহ বিসিএস সহ অন্যান্য যাবতীয় নিয়োগ পরীক্ষায় এই ধরনের প্রশ্নটা বরাবর এসে থাকে। তো আমরা এটা কিভাবে শর্টকাটে করতে পারি এটা আমরা শিখবো আজকে ইনশাল্লাহ। এই অঙ্কটা যদি একটু অঙ্ক করে করা হয় তাহলে অনেক বড় হয়ে যাবে, অনেক সময় বেশি লেগে যাবে। তো আমরা ইনশাল্লাহ শিখবো মাত্র 3-4 সেকেন্ডের ভিতরে কিভাবে করে ফেলতে পারি। তো আমি একটা মূল কনসেপ্ট আপনাদেরকে বোঝাই, আসলে লাভ হবে না ক্ষতি হবে এই কনসেপ্টটা বোঝাই। আপনারা হয়তো অনেকে জানেন, তো তারপরেও শুনে রাখেন। ধরুন আমার কাছে 100 টাকার একটা নোট ছিল। 100 টাকার একটা নোট ছিল, এটা আমার প্রথম অবস্থা ছিল। এরপরে আমি সেই 100 টাকার নোটটা খরচ করে আমি 10টা কমলা লেবু কিনলাম। তো এটা হলো আমার দ্বিতীয় অবস্থা। দ্বিতীয় অবস্থায় আমার কাছে কি থাকলো? দ্বিতীয় অবস্থায় আমার কাছে 10টা কমলা লেবু থাকলো। দ্বিতীয় অবস্থায় কিন্তু আমার কাছে আর 100 টাকার নোটটা নাই। তো এই দ্বিতীয় অবস্থার পরে আমি থার্ড স্টেপে গেলাম। থার্ড স্টেপে যেটা, আমি ওই 10টা কমলা ওখান থেকে 8টা কমলা বিক্রি করে দিলাম 100 টাকায়। আচ্ছা, এখন আমার অবস্থা কি হলো? এখন আমার পজিশনটা, আমার কন্ডিশনটা কেমন হলো যে আমার পকেটে এখন 100 টাকা আছে এবং 2টা কমলা আছে। তো বুঝতে পারছেন নিশ্চয় যে আমার অবশ্যই লাভ হবে, কারণ আমার প্রথম স্টেপটা ছিল 100 টাকা নিয়ে, আমার পকেটে 100 টাকা ছিল, এবং থার্ড স্টেপে এসে, সবার শেষ স্টেপে এসে আমার কাছে এখন 100 টাকাও আছে, বাড়তি 2টা কমলা লেবুও আছে। সুতরাং আমার 2টা কমলা লেবু লাভ হয়েছে। তো মূল বিষয়টা এটাই বোঝাতে যাচ্ছিলাম যে আমি কিনছিলাম কিন্তু 10টা, বিক্রি করছি 8টা, এবং এতে আমার লাভ হয়েছে। অর্থাৎ আমি যদি ক্রয় করি বেশি সংখ্যক জিনিস এবং বিক্রয় করি কম সংখ্যক জিনিস তাহলে আমার লাভ হবে। আর আমি যদি ক্রয় করি কম সংখ্যক জিনিস এবং বিক্রয় করি বেশি সংখ্যক জিনিস, সেক্ষেত্রে আমার লস হবে বা ক্ষতি হবে। তো এটা ছিল লাভ এবং লস বা লাভ এবং ক্ষতির কনসেপ্টটা আপনারা বুঝতে পারবেন এভাবে। তো শর্টকাট টেকনিকটা শেখার আগে আমাদের একটা মূল বিষয় মাথায় রাখতে হবে যে এই ধরনের অঙ্কগুলো তখনই এই শর্টকাটে সমাধান করা যাবে যখন এইখানকার টাকা এবং এখানকার টাকা সেম থাকবে। এখানে দেখুন কথাটার অর্থটা এরকম দাঁড়ায় যে টাকায় 5টি, অর্থাৎ 1 টাকায় 5টি ক্রয় করছিলাম এবং 1 টাকায় 4টি বিক্রি করছিলাম। দেখুন টাকার অঙ্কটা সেম আছে, কিন্তু জিনিসটা কম বেশি হয়েছে। অর্থাৎ আমরা এই শর্টকাট টেকনিকটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের টাকার পরিমাণটা সেম থাকবে ক্রয় এবং বিক্রয়ের, কিন্তু জিনিসের পরিমাণ কম বেশি হতে পারে। তো প্রথমে বলছিলাম লাভ কিংবা ক্ষতি, সেটা আগে বের করে নিতে হবে। লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, ক্রয়েরটা যদি বেশি হয় বিক্রয়েরটা যদি কম হয় তখন লাভ হবে। তো এই অঙ্কটা আমাদের লাভ হচ্ছে, আমরা লাভের পরিমাণটা একটু বের করি। কীভাবে বের করবো সেই শর্টকাট টেকনিক সূত্রটা আমি এবার লিখতেছি। দেখুন সূত্রটা হলো পার্থক্য ভাগ বিক্রয়ের সংখ্যা গুণ 100। এই হলো আমাদের সূত্র। উপর হলো পার্থক্য ভাগ বিক্রয়ের সংখ্যা গুণ 100। তো আপনারা যেটা করবেন, এখানে পার্থক্য যেটা দেখতে পাচ্ছেন, এই পার্থক্যটা মূলত আপনারা যে সংখ্যা দুইটা দেখবেন সেটার পার্থক্য। কিসের সংখ্যা কোনটা কিসের সংখ্যা আপনাদের দেখার দরকার নেই, জাস্ট 2টা সংখ্যা যে 2টা থাকবে সেই 2টা সংখ্যার পার্থক্য লিখবেন, তারপর বিক্রয়ের সংখ্যাটা লিখবেন, গুণ 100 দিবেন। তো আমি এই অঙ্কটা করি। এখানে দেখুন 4 এবং 5 আছে, পার্থক্য হলো 1, ভাগ বিক্রয়ের সংখ্যা যেহেতু এখানে 4টি ছিল, দেখুন 4টি দরে বিক্রয় করা হলো, 4 গুণ আমাদের ওই সূত্রের 100। তো এখানে যদি কাটাকাটি করি, 4 দিয়ে 100কে ভাগ করলে 25 হয়। সুতরাং এখানে 25% হলো আমাদের লাভ। এখানে কিন্তু বলছিল শতকরা লাভ কত। তো আমরা এ ধরনের আরেকটা অঙ্ক একটু দেখে আসি। তো আপনারা যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন বলতেছে টাকায় 3টি দরে ক্রয় করে 5টি দরে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এখানে আমাদেরকে বলে দেয় না লাভ না ক্ষতি বের করতে হবে, আমাদের বলে দিয়েছে লাভ অথবা ক্ষতি যেটা হয় সেটা নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে যে কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করছিলাম যে
ক্রয়ের সংখ্যাটা যদি কম হয় এবং বিক্রয়ের সংখ্যাটা যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদেরকে ক্ষতি নির্ণয় করতে হবে। কারণ আমি যখন 3টি কিনবো এবং বিক্রি করবো 5টি, তখন আমার 2টা বাড়তি চলে যাচ্ছে, তখন আমার আসলে ক্ষতি হবে। তো আমি যে সূত্রটা দিছিলাম সেই সূত্রটা আবার অ্যাপ্লাই করব। প্রথমে লিখছিলাম পার্থক্য, আর একবার লিখি আমি সূত্রটি, পার্থক্য ভাগ বিক্রয়ের সংখ্যা গুণ 100। তো সেম সূত্রটাই আমি অ্যাপ্লাই করতেছি। এখানে যদিও ক্ষতি হচ্ছে, তো লাভ কিংবা ক্ষতি যেটাই হোক না কেন আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করব। তো পার্থক্য হলো এখানে সংখ্যা দুটো আছে 3 আর 5, 5 আর 3 এর পার্থক্য হলো 2 ব্যাস, এবং বিক্রয়ের সংখ্যা হলো 5 গুণ আমরা 100 দিলাম। সুতরাং এখানে 5 দিয়ে যদি 100কে ভাগ করি তখন আমাদের কাটাকাটি করলে 20 হয়, এবং 20 গুণে 40%। এটা হলো আমাদের ক্ষতি। তো এই ছিল শর্টকাট টেকনিকটা। আশা করি বুঝতে পারছেন। এই ধরনের প্রশ্ন আপনারা অনেক পাবেন। বিগত বছরের প্রশ্নগুলো যদি ঘাটাঘাটি করেন তাহলে এই ধরনের প্রশ্ন অনেক পাবেন। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনারা এই ধরনের প্রশ্নগুলো মাত্র 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে সমাধান করে ফেলতে পারবেন। যদি অঙ্কটা করে সমাধান করা হয়, অনেক বড় অঙ্ক হয়ে যাবে এটা এবং সময় বেশি লাগবে। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।